বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একাধিক মোটরসাইকেল চালক সহ বাস যাত্রীরা। আজকে দুপুর নাগাদ রঘুনাথপুর থানার অন্তর্গত চিনপিনা রেলগেট, আপনারা সবাই নাম জানেন, কারণ এই চিনপিনা রেলগেট মনে হচ্ছে এখন সবারই একটা মরণ ফাঁদ হয়ে গেছে। কারণ চিনপিনা রেলগেটে যাওয়ার আগেই রয়েছে বড় বড় বাম্পার, তারপর যে গেট একবার পড়লেই কখন উঠবে সেটা কোনো আর সময়সীমা কিন্তু নেই। এই বিষয়ে অনেকেই ফেসবুক লাইভ করেছেন, দেখেছেন, এ নিয়ে নানা রকমের প্রতিবাদ করেছে, কিন্তু সমাধান হয়নি। অবশেষে আজকে 15 থেকে 20 মিনিট ধরে রেল লাইন বন্ধ থাকার কারণে হড়বড়িয়ে সমস্ত যাত্রীরা যাতায়াত শুরু করেন। সেইখানে কিন্তু এক বাস লরির সাথে আটকে পড়ে। কোথায়? একদম ট্র্যাকে, মানে যেখানে রেল পার হবে সেই স্থানে। সেই রেল পার করার সময় এতটা জাম লেগে যায় যে কোনো গাড়ি এদিক বা এদিক যাওয়া আসা হচ্ছে না। সেই সময় হঠাৎ করে আসানসোল থেকে আসা একটা মালগাড়ি আসছে, তখন কিন্তু এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এবার কি হবে? তখনই স্থানীয় বাসিন্দারা এবং বন্ধু পরিবারের এক সদস্য সম্রাট বাউরি সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। তারা নিজের তাৎক্ষণিক বুদ্ধি লাগিয়ে একজনের লাল গেঞ্জি খুলে পড়ে তাকে অনেকটা দূরে পাঠানো হয় এবং সেই মালগাড়ি ড্রাইভারকে বোঝানো হয় যে এখানে কোনো একটা ঘটনা ঘটেছে। হয়তো মালগাড়ির চালক দূর থেকে অনুভব করেছে কিছু একটা হয়েছে, মালগাড়ি কোনো উপায়ে দাঁড়িয়ে সেই যানজট কিন্তু মুক্ত করা হয়েছে। ধন্যবাদ জানিয়েছে যারা এই কাজে সহযোগিতা হাত বাড়িয়েছেন এবং বন্ধু পরিবারের যিনি রয়েছেন সম্রাট বাউরি, তাকেও ধন্যবাদ জানিয়েছে। যোগ সবাই সাবধানে চলাফেরা করুন। দেখুন দৃশ্যটা, দেখুন কিভাবে ঘটনাটা ঘটেছে। দেখুন, আজকে হয়তো আপনিও লক্ষ্য করেছেন যে শুধু আজকে বলে নয়, কিন্তু প্রতিনিয়ত এই চিনপিনা গেট এভাবেই যানজটের মধ্য দিয়ে চলতে থাকে। কিন্তু আজকে এক অন্যভাবে দেখলাম চিনপিনা গেট, যেখানে একাধিক বাইক, বাস এবং সাধারণ মানুষের জীবন রক্ষা পেল আমাদের সহযোগিতায়। রঘুনাথপুর থেকে আসছিলাম, আসার পথে দেখি যে চিনপিনা গেট প্রচণ্ড জাম। তৎক্ষণাৎ আমি গাড়ি থেকে নেমে এসে যানজট নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং নিয়ন্ত্রণ করার 15 মিনিট পর দেখি রামকানালি থেকে মাল ট্রেন আসছিল, কিন্তু গেট খোলা ছিল। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কথা বলি যে মাল ট্রেনকে থামাতে হবে। আমরা সঙ্গে সঙ্গে মাল ট্রেন থামানোর চেষ্টা করি এবং মাল ট্রেন থেমেও যায় এবং মাল ট্রেন থামানোর পরে গাড়ি আবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং গাড়ি নিয়ন্ত্রণ করার পর গেটম্যানের সঙ্গে কথা বলি এবং গেটম্যান গেট ফেলে আবার গাড়ি মাল ট্রেন চলাচল শুরু করে এবং এভাবে নিয়ন্ত্রণ আমরা গাড়ি পুনরায় আবার নিয়ন্ত্রণ চলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যায়। এবং প্রশাসনের উদ্দেশ্যে একটা কথাই আমরা বলবো যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এভাবে যেন আর কোনো দুর্ঘটনা থেকে যেন সাধারণ মানুষ না কবলে পড়ে, কারণ এটা একটা ব্যস্ততম রেলগেট যেখানে প্রচুর পরিমাণে প্রতিনিয়ত সাধারণ মানুষ যাতায়াত করে।